ঈদের মধ্যে এত ব্যস্ততার মধ্যে আসলে ভিডিওই করা হয়নি, টুকটাক যতটুকু ভিডিও করেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা হলো চাঁদ রাতে থেকে ভিডিও। দিনের বেলা আমি সকাল সকাল একটু খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি, আমার এক ফ্রেন্ডের বাসায় যাব মেহেদি দিতে। ও খুব সুন্দর করে মেহেদি পড়ায়, সো ভাবলাম যে আজকে একটু যাই, সকাল সকাল গিয়ে একটু মেহেদি পরে আসি। আর এই যে মেট্রোর জন্য ওয়েট করছিলাম। আসলে ঈদের মধ্যে এত ব্যস্ত ছিলাম, সব মিলাই একদমই ভিডিও ফুটেজ নেওয়া হয়নি। আর আপনাদের সাথে কী বা শেয়ার করব, তো শেয়ার করতে গিয়ে দেখে আসলে ঈদের তেমন কোনো ভিডিওই নাই, টুকটাক আর কি ভিডিও। কারণ এত ঘোরাফেরার মধ্যে ছিলাম আর সবার সাথে অনেকদিন পর দেখা হয়েছে, সো সবার সাথে ঘোরাফেরা, কথাবার্তা, আড্ডা এগুলোর মধ্যেই আসলে দিনটা গিয়েছে। আর এই যে দেখেন নিচে কিন্তু হাট বসেছে, আমি আবার একটু ভিডিও করছি। সো আমার ফ্রেন্ডের ছোট বোনের বার্থডে ছিল ওদিন, তো ভাবলাম ওর জন্য একটা ছোট্ট একটা কেক নিয়ে যাই, ওর ভাল লাগবে, বাচ্চা মানুষ দেখে খুব খুশি হবে। তো আমি এখানে টেস্ট স্ট্রিটে চলে এসেছি ওর জন্য কেক নিতে। আর এই যে এখানে আমার এক ফ্রেন্ডের ভাতিজি আর আরেক ফ্রেন্ডের ছোট বোন দুজন বসে এখন কেক কাট করবে। আর ওরা আসলে অনেক খুশি হয়েছে, বাচ্চা দুজন, আসলে দুজনের আর কি একটু মন খারাপ ছিল। একজনের বার্থডে ছিল, যেহেতু চাঁদ রাত ছিল তেমনভাবে কোনো কিছু করাও হয়নি, আর আরেকজনের শরীর অনেক বেশি অসুস্থ ছিল, এটার জন্য দুজনের অনেক মন খারাপ ছিল। সো কেক কাটার টাইমে ওরা একটু হ্যাপি ছিল, একটু ভালো লাগছিল ওদের কাছে। এর মধ্যে আমার কিন্তু প্রায় অনেকখানি মেহেদি দেওয়া হয়ে গিয়েছিল। আর আসলে ফ্রেন্ডদের সাথে দেখা হলে আড্ডা দিতে দিতে তেমনভাবে মেহেদিও দেওয়া হয়নি। আমি তো ভেবেছিলাম যে 2 হাত ভরে মেহেদি পরবো, আসলে এটা করা হয়নি, কারণ আমরা গল্প করতে করতে আমাদের সময়ই ছিল না হাতে যে 2 হাত ভরে মেহেদি পরব। তো যাই হোক, তবু ভালো লেগেছে যে এতদিন পর সবার সাথে ফাইনালি একটু দেখা হয়েছে, কথা হয়েছে সবার সাথে। আর ঈদের আগে সবার একটা আউটিং হয়ে গিয়েছে। তো আমরা এখানে সবাই অনেক গল্প করছিলাম, তারপরে এই যে মেহেদি পড়ছিলাম। আমার ফ্রেন্ড আমাকে মেহেদি পরে দিচ্ছিল। ওকে আসলে ওর সাথে দেখা হলে আমি ওকে অনেক জ্বালে, ওরে 1 সেকেন্ড আমি বসে থাকতে দিই না, এটা আমি জানি না কেন, অনেক আগের থেকেই। ও আমার সাথে থাকলে আমার মনে হয় ওরে দিয়ে আমি এটা করাই সেটা করাই, ওকে আমি ব্যস্ত রাখি। আর ও আসলে রাগও হয় না, আমরা দুইজন এমনই, দুইজনের সাথে দেখা হইলে আসলে এমনই। আর এই তো আমরা সবাই মিলে এখন মেহেদি দিচ্ছি। আর বাসায় চলে আসার পরে এই যে গরুর ক্লিপ নিলাম। আসলে গরু কেনা হয়নি, আমাদের চাঁদ রাতের দিনই গরু কেনা হয়েছে। তো একটু এসে দেন গরু দেখলাম, তারপর দেখলাম এখানে একটা ছাগলও রাখা ছিল। তো এটা ঈদের দিন সকালবেলার অনেক ভোরবেলা, আসলে সকালবেলার ব্লগ। তো আমি অনেক রাতে ঘুমিয়েছি, আবার খুব সকাল সকাল উঠে গিয়েছি। এখানে গরু কাটাকাটির পরে প্রিপারেশন নিচ্ছে সব কিছুর। যেহেতু গরু কাটাকাটির পর অনেক বেশি ব্যস্ত ছিলাম, এটার জন্য তেমনভাবে কোনো কিছু নেওয়া হয়নি, ক্লিপ একদমই তেমনভাবে নেওয়া হয়নি। তো যতটুকু পেরেছি এইগুলো আর কি শেয়ার করার ট্রাই করেছি। আর দেখলাম যে অঞ্জন এখানে আসলে কাটাকাটি করতে বসে গিয়েছে, কারণ আসলে অনেক লেট হয়ে গেছিলো, আমাদের সকাল সকাল গরু কাটা হয়েছে, বাট তবু অনেক বেশি লেট হয়ে গেছিলো। আর দেখতেই পাচ্ছেন যে কি একটা হুরুস অবস্থা, সবাই অনেক বেশি ব্যস্ত ছিলাম। তো সন্ধ্যার দিকে আমাদের একটা দাওয়াত ছিল, চলে আসলাম আমাদের এক নানুর বাসায় দাওয়াত খেতে। তো এখানে এসে একটু ভিডিও করছিলাম। আর যে বললাম না যে সবার সাথে দেখা হয়েছে, আর এত ব্যস্ততার মধ্যে সবার সাথে কিন্তু কথাবার্তাও হয়নি ভালোভাবে। তো ঈদের যাই ঝামেলা শেষে সবার সাথে যখনই দেখা হয়েছে অনেক গল্প টল্প করা হয়েছে, এটার জন্য ভিডিও তেমনভাবে করা হয়নি। সো আমরা এখানে এক নানুর বাসায় চলে এসেছি, এসেই দেখলাম যে অনেক কিছু রান্না করেছে আমার এক মামি, অনেক রান্না বান্না করেছে। তো এখানে খাওয়া দাওয়া করছিলাম। আসলে সারাদিন পরে ধরতে গেলে খাওয়া দাওয়া হয়েছে, তেমনভাবে খাওয়া দাওয়া হয়নি। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম, নানু পোলাও রান্না করেছিল, চালের রুটি রান্না করেছিল। তো এই যে বাবু এখানে একটা দোলনার মধ্যে বসে আছে, ওর দোলনা খুবই পছন্দ, যেখানে দোলনা দেখে না কেন ওর দোলনাতে উঠতেই হবে। তো এটা হলো পরের দিনের, আমরা একটু বের হব আর বাবুকে রেডি করে আমরা এখন বের হয়ে পড়েছি। আর দেখলাম কি একটা নার্সারি আছে ওখানে। তো নার্সারি দেখলে আমার খুব ভালো লাগে, গাছ টাছ ফুলের এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো ভাবলাম একটু ভিতরে ঢুকে দেখে আসি। আর এখানে একটা রেস্টুরেন্ট আছে বাচ্চাদের খেলার জন্য, আর বাবু খুবই পছন্দ করে এই রেস্টুরেন্টটা। তো ভাবলাম যে এখানে একটু যাই, ও যেহেতু প্লে জোন আছে ও একটু খেলাধুলা করতে পারবে। আর আসলে মাংস টাংস খেয়ে খাওয়ার তেমন মুডই ছিল না, তো হালকা পাতলা কিছু অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি কফি খাবো আর বাবুর জন্য চিকেন ফ্রাই। আর এখানে অঞ্জন হলো আমার জন্য একটা টিস্যু দিয়ে গোলাপ ফুল বানিয়েছিল, এটা অনেক আগেও একবার বানিয়ে দিয়েছিল, যে আবারও আমার জন্য বানিয়েছে। সো ভালোই লাগলো। আর এখন যাচ্ছি বাবুর নানুর বাসায়। তো নানুর বাসায় এসে তো এরপরে ক্লিপগুলো বাসার ক্লিপই ছিল, যে কয়েকদিন ঘোরাফেরা করলাম আমরা। তো ওই যে বললাম ভিডিও টিডিও করা হয় না। আর এই যে এখানে নাস্তা টাস্তা রেডি, আমার ছোট দাদু এগুলো সব প্রিপারেশন
করেছে। অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, আসলে অনেক মানে অনেক মজা হয়েছে, আড্ডা হয়েছে, সব কিছু তেমনভাবে কিছুই, আসলে সব কিছু বলতে তেমনভাবে কিছুই ক্লিপ নেওয়া হয়নি। আমরা এত বেশি এনজয় করেছি, এত মজা করেছি, সব কিছু ক্লিপ নেওয়া হয়নি। আমি আমার নানুর বাসায়ও গিয়েছিলাম, সেগুলোর ভিডিও করা হয়নি। আর এই যে এটা হচ্ছে আমার এক কাজিন হয়, ও আসলে ওর আম্মুর থেকে বকা খেয়েছে, এটার জন্য ওর মেজাজ খুবই খারাপ, ওর মুড অনেক অফ ছিল, তো এটার জন্য ও রাগ করেছিল। তারপর রাতে আমরা সবাই এখানে খাওয়া দাওয়া করছিলাম, আমার কাজিনরা ছিল, তারপরে কাজিনের হচ্ছে আমার দুলাভাইরা ছিল, কাজিনের হাজব্যান্ড আর কি, তো চাচুরা ছিল, সবাই ছিল, সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া করছিলাম, অনেক গল্প করছি। আমাদের গল্প করতে করতে আসলে ভোর 4টা বেজে গেছে, আমরা 4টা বাজে কি 5টা বাজে সবাই ঘুমাচ্ছি, মানে এমন একটা অবস্থা। সবাই একসাথে হলে আর কি যাওয়া হয়। তো সকালে উঠতে উঠতে মোটামুটি অনেক লেট হয়ে গিয়েছিলো, আর উঠেই দেখি যে এখানে নাস্তা রেডি, পরোটা, ভাজি, তারপরে ডাল, অনেক কিছু। তো আসলে হয় সবাই একসাথে থাকলে কিন্তু মজাই আলাদা। আর ঈদের এমন একটা ওকেশন, সবাই হচ্ছে ভ্যাকেশনে থাকে, সবারই ছুটি থাকে, ফ্রি থাকে একটু সবাই, এটার জন্য সবার সাথে সবার দেখা হয়, সবার সাথে সবার কথাবার্তা হয়। আর সারা বছর তো সবাই দেখা যায় অনেক বেশি ব্যস্ত থাকে, ব্যস্ততার মধ্যে কারোর সাথে কারো তেমনভাবে দেখা হয় না। তো আপনারা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আসবেন। আর আমার ফেসবুক চ্যানেলটা হচ্ছে সবাই ফলো দিবেন, আমার ভিডিওসগুলো লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন আর শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। আমার ঈদের ব্লগটা এটাই ছিল, সবাই এনজয় করবেন। আল্লাহ হাফেজ।